হ্যালো ডিয়ার বাইকার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে হচ্ছে 23শে অক্টোবর। আমরা আজকে আছি পোখারাতে। কালকে 22শে অক্টোবর আমরা সন্ধ্যা 6টা সাড়ে 6টার দিকে আমরা পোখারাতে চলে আসি। তো পোখারাতে আসার পর আমরা থাকার জন্য হোটেলের চিন্তা ভাবনা করছি অনেক, কিন্তু হোটেলগুলির ভাড়া এখানে এত পরিমাণে বেশি। মানে আপনি যে মেইন সাইট, লেক সাইট, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোখারা লেক। এই লেকের মেইন সাইডে যে হোটেলগুলি আছে, একদম লেকের উপরে এই যে একটা হোটেল দেখতে পাচ্ছেন, এইসব হোটেলে এক একটা রুম 3জন থাকার জন্য 5,500 6,000 রুপি, উপরে 5,000 6,000 রুপি ভাড়া। তো আমরা কি করেছি, আমরা লেক সাইডের মোটামুটি রাস্তা দিয়ে একদম শেষ দিকে চলে আসছি। শেষ দিকে চলে এসে এরকম একটা পয়েন্টে আমরা হোটেল ভাড়া নিয়েছি, যেখানে আমরা 3জন একটা হোটেলে উঠেছি। সেই হোটেলটার নাম হচ্ছে আগস্ট হোটেল। তো হোটেলটার সবচেয়ে ভালো দিক হচ্ছে হোটেলের ভাড়া পাইছি আমরা কত, মাত্র 1300 রুপি। 3জন 1300 রুপিতে এখানে ছিলাম। আর রাতের বেলা আমরা থালি খেয়েছি, রাইস থালি আর কি, এখানে আপনার 300 রুপি করে। তো যাই হোক, আপনারা এখানে আসলে, পোখারাতে আসলে, এখন যেহেতু ট্যুরিজম সিজন, প্রচুর পরিমাণে ভাড়া, কল্পনার অতীত এত পরিমাণে ভাড়া। তাই আপনারা লেক সাইডের একদম লাস্ট দিকে চলে আসবেন। আপনারা দরদাম করে একটু কম দামে হোটেল ভাড়া নেবেন, কারণ হোটেল ভাড়াতে যদি বেশি চলে যায় তাহলে আপনার খরচ বেড়ে যাবে। আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, একটু হিসাব টিসাব করে বাজেট করি। তো যাই হোক, এখন আপনাদের একটু লেক সাইডটা দেখাচ্ছি। এই যে লেক সাইড, এটা পোখারার একদম লেক সাইডের শহর। পোখারা কিন্তু অনেক বড় শহর, একদম শুরুর দিকে। আমার আরো কিছু ভিডিও আছে, ভিডিওতে আপনার পোখারা শহরের কিছু অংশ দেখাবো। প্রচুর সুন্দর পোখারা শহর। খুব বেশি উঁচা মনে হয় না পোখারা, খুব বেশি মনে হয় না উঁচা। এই অবস্থা। আমি এখন এই হোটেলের যেটা উপরে যে একটা রুফটপ আছে সেখানে আছি। আর এখন আপনাদেরকে আমি পুরা লেক সাইডটা একটু দেখাচ্ছি। লেক সাইডটা আপনারা দেখেন। আজকের আকাশটা চমৎকার। আর পোখারার এই লেকটা খুব জনপ্রিয়। ওই যে দেখা যাচ্ছে দূরে উপরে পাহাড়, ও এই যে পাহাড়গুলি। আর মূলত পোখারা শহরে লেকটাকে কেন্দ্র করেই আশেপাশে যত হোটেলগুলি গড়ে উঠেছে এবং ইয়েটা গড়ে উঠেছে। পোখারার আর অনেক কিছু সাইট সিইং ব্যাপার স্যাপার আছে, যদিও ওগুলো আমরা আস্তে ধীরে দেখবো, যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে বেনির দিকে যাওয়া, জনসনের দিকে যাওয়া। চমৎকার। এখন সকাল বাজে 7টা। লেক মোটামুটি অনেক বড়, লেকে অনেক কিছু কায়াকিং এটা ওইটা আছে, যদিও এগুলি আমাদের পছন্দ না, কারণ আমরা বাংলাদেশে কায়াকিং করি বা ইয়ে করি। আর এই যে উপরে উপরে পাহাড়, ওইখানেও বাসা বাড়ি আছে। এদিকে আর অনেক দূরে যাওয়া যায়, এখান থেকে রাস্তা গেছে একটা, এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা যে আরো অনেক দূরে যাওয়া যায়, একদম লাস্ট সাইডে যাওয়া যায়। আপনার লেকের যদি একদম লাস্ট সাইডে চলে যান, তাহলে আপনার আরো কমে রুম ভাড়া পাবেন। সকালের ভিউটা আর কি আপনাদের একটু দেখালাম। এখন নেপালের একদম প্রকৃত সিজন। আজকে ঠান্ডা হচ্ছে এখন এই 18 ডিগ্রির মতো। পানি খেলে ঠান্ডা লাগে, পানি না খেলে ঠান্ডা লাগে না। তো যাই হোক, থ্যাংক ইউ। ভিজিট নেপাল, ভিজিট পোখারা, ভাল লাগবে আশা করি।